আমাদের বাড়িতে তো আর ওয়াশিং মেশিন নেই, মানে ওয়াশিং মাসি আসে। ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন ইউজ করছি গাইস, লাইক করো, সাবস্ক্রাইব করো। এখানে বোধহয় কিছু প্রবলেম হয়েছে, পুলিশ এসছে। আমাদের যেটা একটা দার্জিলিং হতো, এখান দিয়ে হয়তো সুন্দর সুন্দর গাছ থাকতো অনেক, কিন্তু এখানে প্রচুর বিল্ডিং উঁচু উঁচু। আই থিঙ্ক পেছনটা টেসলা, এরাও টেসলা আসছে, টেসলা এরাও দেখেছো, প্রায় সারা টেসলা চালাচ্ছে সবাই। হিন্দুদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। ক্যাশ, ও ক্যাশ অনলি। সি ফুড আমার একটু অ্যালার্জি হয়, যাই হোক। মানে তুমি জাস্ট ভাবো একবার যে আমি ডেঙ্গু নিয়ে এসে, তাও এসছি কোথায়, এটা তো চায়নারই একটা পার্ট, হংকং। তার মানে ডেঙ্গু নিয়ে এসছি কোভিডের জায়গায়, সেখানে এসে খাচ্ছি সি ফুড। মানে প্রত্যেকটা জিনিসই আমার মরণের দিকে ঝাঁপ দেওয়ার আর কি একটা পরিকল্পনা ছিল মনে হচ্ছে। আজকে হংকংয়ে দ্বিতীয় দিন। কালকে এতটা টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভাবলাম সকাল সকাল উঠে তাড়াতাড়ি এখানে সাইট সিং এর যে জায়গাগুলো আছে তাড়াতাড়ি কভার করবো, কিন্তু উঠেই দেখছি আমার এই যে ছোট্ট বাথরুম, এই বাথরুমের মানে মেন যে জিনিসটা শাওয়ার, সেই শাওয়ারটাতেই গন্ডগোল। মানে গন্ডগোল বলতে এখানে শুধু গরম জল পড়ছে, কেন জানি না, ঠান্ডা জল পড়ছেই না। আর এত খিদে পেয়েছে, আমি মোটামুটি এখন কটা বাজে, এখন 2টো বাজে, কাল রাত থেকেই মোটামুটি না খাওয়া। এখানে এই ঘরগুলোরই প্রবলেম, মানে ঘরগুলোর প্রবলেম তো এত ছোট ঘর। কালকে রাতে যে কিভাবে ওইটুকু কোনায় একটু শুয়েছিলাম সেটা আমিই জানি। আমার পা প্রায় খাটের বাইরেই ছিল। বেরিয়ে পড়েছি একদম পেট খালি, মাথা ব্যথা ঘুরছে। এখন আমি একটা খাড়াই পথ ধরে, এই যে এই পথটা ধরে রাখো, এই খাড়াই পথ ধরে নামছি। এর ঠিক ডান দিকেই বললো নেমে যে একটা 7-11 আছে, 7-11 থেকে আমাকে কিছু খাবার কিনতে হবে, মানে একটু ক্যাডবেরি সালা কি আওয়াজ হচ্ছে, কিছু ক্যাডবেরি কিনবো। আর আমার যে অক্টোপাস কার্ডটা আছে, ওই অক্টোপাস কার্ডটা একটু আমাকে রিচার্জ করে নিতে হবে। দেখি এদিকে তো বললো আছে, এখানে বুঝতে খুব অসুবিধা হচ্ছে বুঝলে। এখানে পুরো খাড়াই রাস্তা, দেখো ওপর থেকে সব গাড়ি নেমে আসছে, আর বুঝতে অসুবিধা হচ্ছে এখানে রাস্তাটাও যে কি করে পার হবো, পার হওয়ার জন্য জায়গাটা খুঁজতে হবে। এই দেখো, এই জিনিসটা নিয়ে আমি বাড়ির থেকে এসেছি বুঝলো তো, বাঁশ প্লেট এত লো আমার, এটা আছোলা বাঁশ নিয়ে আমি চলে এসেছি হংকং। আর এখানে এখন খুঁজে যাচ্ছি কোথায় গিয়ে পাওয়া যায় 7-11। আমার মনে হচ্ছে আমি খুঁজে পেয়ে গেছি। আই থিঙ্ক অনেক চারিদিক ঘুরে ফুরে পেয়েছি একটা জায়গায়। রাস্তাগুলো দেখতে কিন্তু ঘ্যামা, সিরিয়াসলি বলছি, মানে তোমায় দেখায় এখানে সব কিছু সিস্টেমেটিক, জাস্ট একটু খুঁজতে টাইম লাগছিল আমার। এতক্ষণে আমি 7-11টা খুঁজে পেয়েছি। এই হচ্ছে সার্কেল, এখান থেকে সব জিনিসপত্র পাওয়া যায়, আর তার পাশেই হচ্ছে 7-11। এই 7-11 থেকে অক্টোপাস কার্ডটাও রিচার্জ করাবো, আর একটু ক্যাডবেরি খাবো, মানে প্রোটিন খেতে হবে। কথা বলতে পারছি না এমন অবস্থা, কিন্তু এই জায়গাটা যা দেখতে না, ও মনে হচ্ছে পাহাড়ের মধ্যে সব গাছ কেটে বড় বড় বিল্ডিং বসিয়ে দিয়েছে, পুরো কংক্রিটের জঙ্গল। দেখো 7-11 ঢুকে তো গেছে, এবার কি কিনবো ভাবছি, মানে বুঝতে পারছি না কোন ক্যাডবেরিটা কিনবো। একটাও ক্যাডবেরি খুঁজে পাচ্ছি না। এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু রিচার্জ অক্টোপাস। ক্যাশ? ও ক্যাশ অনলি, ওকে অ্যাটলিস্ট 50। ওকে ডান, ওকে। এই অক্টোপাস কার্ড এখানে ক্যাশ দিয়ে রিফিল করে নিলাম, রিচার্জ করে নিলাম। এবারে এখান থেকে কিছু কিনলে তারপরে এটা দিয়ে পে করলে, এখান দিয়ে শুধু না, ট্রামে বাসে যেখানে চড়বো, 5 হংকং ডলার 6 হংকং ডলার সেগুলোর মধ্যে কাটবে। মানে আমি 50 ভরালাম, 50 দিয়ে মোটামুটি ট্রাম বাস এগুলো সব চলে যাবে, মানে ফেরিতে হয়তো কাজ দিয়ে দেবে। এতক্ষণে স্নিকার্স পেয়েছি। স্নিকার্সের দামগুলো দেখে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে $8, মানে 8 হংকং ডলার। আপাতত একটা স্নিকার্স নিয়ে নিই, তারপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজি, খেতে হবে, খুব খেতে পাচ্ছে। আর একটা কিটক্যাট নিয়ে নিই $6। মানে মিষ্টি দেখলে থাকতে পারি না, এত খেতে ইচ্ছা করে। এমনি কি আমি এত মিষ্টি ছেলে? এই হচ্ছে সেই স্বর্গের সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে এখন উঠে আমার হোস্টেলটায় ঢুকতে হবে। আর এখানে আমি দেখলাম প্রায় কিন্তু দেখলাম টেসলা চালাচ্ছে সব, মানে এখানে ঘরে ঘরে টেসলা, এরকম একটা ব্যাপার। আর আসতে দেখতে হবে, এটা না, এটা তো BMW আই থিঙ্ক, হ্যাঁ এটা BMW আই থিঙ্ক, পেছনটা টেসলা। হ্যাঁ ওই দেখো, এটা টেসলা আসছে, টেসলা দেখো, দেখেছো প্রায় সারা টেসলা চালাচ্ছে সবাই। এখানে আমি এই নিয়ে বোধহয় 13খানা টেসলা দেখলাম। আপাতত আমি আমার হোস্টেলে গিয়ে ক্যাডবেরিটা খাই, স্নানটা করি, কারণ স্নান করতে পারছি না, কাল থেকে গরম জল বেরোচ্ছে। বললে এখন ঠিক হয়ে গেছে, স্নানটা করে তারপরে শক্তি নিয়ে বেরোতে হবে। আমি যে হোস্টেলে আছি এখানে সুন্দর এরকম ফ্রিজ টাইপ আছে, ফ্রিজ বলতে দোকানে যেরকম ফ্রিজ থাকে না, কোল্ড ড্রিঙ্কস রাখার ফ্রিজ, এখানে আর কি সব রকম খাবার টাবার জিনিস আছে। এই হোস্টেলটার ফ্রিজটা, এখানে জাস্ট যে দাম লেখা আছে, মানে প্রথমে দেখো লেখা আছে যে 22, 23 ধরো আমি চুজ করবো, যেটা আর কি 5 হংকং ডলার। তো এখানে জাস্ট আমি লিখবো 23 লিখবো, আর আমার অক্টোপাস কার্ডটা এখানে লাগাবো, দ্যাটস ইট। ওই 23 নাম্বার যে মালটা আছে, ওই মালটা নিচে পড়ে যাবে, ওখান থেকে তুলে নিয়ে নেবো। এখানে এরকম নুডলস আছে, এবার কোন নুডলসটা যে আমি খাবো এটাই ভাবছি। আমার সামুদ্রিক জিনিস আবার অ্যালার্জি হয়, শরীরে এত প্রবলেম নেই যে কীভাবে বেরিয়ে যাচ্ছে এদিক ওদিক, কোনো ভয় ডর নেই। কোথায় দেখবে অ্যালার্জি হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে। ব্যানার্জি উইথ অ্যালার্জি। এই হচ্ছে লিফট এখন 6 তলায় নিয়ে যাচ্ছে আমাকে। রুম কিটা আছে তো, রুম কি বলতে কোনো মেয়ে না, কিন্তু রুমের কি, রুম কি। এই হচ্ছে আমার রুম, খোলা হলো, ঢুকে পড়লাম আরও একটা রকম ছোট্ট ঘরে। এখন তো বললো কলটা ঠিক করে দিয়েছে, আর আগে একটু খেয়ে নিই। বাবা
শান্তি। এখানে নিজে নিজে কাছাকাছিও করতে হয়, সেলফ লন্ড্রি সার্ভিস। একদম তেরোতলার ছাদে দুটো ওয়াশিং মেশিন আছে, ওটাও তোমাদের দেখাবো চলো। বেশ ইন্টারেস্টিং, মানে এই জিনিসগুলো যদি আমি দেখাই, তোমরা যদি কোনো জায়গায় গিয়ে ফেসে যাও যে কোনটা কি করবে, কারণ বেশিরভাগ হোস্টেলে বা হোটেলে এরকম জিনিস থাকে যেগুলো কি করে করতে হয়, এগুলো মানে ছোটখাটো জিনিসই কিন্তু আমি বুঝতে পারি না। আমি ছিলাম রামকৃষ্ণ মিশনে, নিজের হাত দিয়ে তুহিন বার বলে একটা সাবান আসতো, ওটা দিয়ে জামা কাপড় কাচতাম, জীবনে ওয়াশিং মেশিন ইউজ করিনি। দেখা যাক কিভাবে করতে হয়, গিয়ে দেখি। আমার এসব করে আজকে দিনটা কেটে গেল। কোথায় ভেবেছিলাম আমি তাড়াতাড়ি ছোটো ছোটো সব জায়গাগুলো কভার করে নেবো, মনে হচ্ছে আরো এক্সট্রা থাকতে হবে, আরো এক্সট্রা 3-4 হাজার টাকা পাওয়া যাবে শিওর। এবার তোমাদের দেখাবো কি করে এখানে নিজের সেলফ সার্ভিসে লন্ড্রি করতে হয় ওয়াশিং মেশিন দিয়ে, বিকজ এই ওয়াশিং মেশিন আমি ইউজ করতে পারি না, তো এখানেই একজন আমাকে হেল্প করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আই হ্যাভ নেভার ট্রাইড। ও ইউ অলসো নেভার ট্রাইড ইট? হে ভগবান। তো আমি যাকে বললাম যে একটু হেল্প করে দাও, তো সে বলছে আমি নিজেও কোনোদিন এই ওয়াশিং মেশিনটা ইউজ করিনি, তা আমার জন্য হেল্প করার জন্য রাজি হয়ে গেছে। এটাই বিশাল ব্যাপার। এই যে একটা ভুতুরে জায়গা দেখতে পাচ্ছ, চলো এসে গেছি এবার ছাদে। ওকে, যাই হোক বুঝিয়ে তো দিয়ে গেল যে এই ওয়াশিং মেশিনে কি করে কাজ করতে হবে। তো এখানকার লুকটা দেখো, এই যে পুরো পাহাড়ি এলাকা, এই পাহাড়ি এলাকায় ভাবতে পারছি আমাদের যদি একটা দার্জিলিং হতো, এখান দিয়ে হয়তো সুন্দর সুন্দর গাছ থাকতো অনেক, কিন্তু এখানে প্রচুর বিল্ডিং উঁচু উঁচু। দেখতে কিন্তু সুন্দর লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে দেখতে গেলে কিন্তু পাহাড়টাকে পুরো শেষ করে দিয়েছে। এই হচ্ছে আমার হোস্টেলের ছাদের পরিবেশ, আর এই হচ্ছে সেই ওয়াশিং মেশিন যেটা আমি এখনো বুঝলাম না কি করে ইউজ করতে হবে। যাই হোক, আমি তো আসল জিনিসটাই আনি, সেটা হচ্ছে যেটা দিয়ে ধোবো, সার্ফটা, সেই ব্লু কালারের সার্ফ। আর এই হচ্ছে সেই সার্ফ বাটে কি বলে, মানে এটা একটা সার্ফ বলতে পারো। এবার ট্রাই করে দেখি কি করে করতে হয়, মানে করতে হয় বলতে ওয়াশ। আলটিমেটলি অঙ্কিতার হেল্পে, মানে যেহেতু আরেকজনকে দরকার লাগে এখানে, বুঝতেই পারছো একা একা ঘুরতে আসা খুবই অসুবিধে, তো অঙ্কিতাও হেল্প করলো আমাকে যে কিভাবে কিভাবে প্রসেস করতে হবে। এই দেখো এখানে টাইমারটাও আছে, মানে এখানে মেনলি সিলেক্ট করতে হয়। এখানে যে এটা আছে, এদিকের ওয়াশিং মেশিনটা 2 নাম্বার লেখা, আর ওদিকের ওয়াশিং মেশিনটা 1 লেখা। আমি যেহেতু এটা দিয়ে গেছি অকুপাইড লেখা 2টা। প্রথমে এটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে অক্টোপাস কার্ডটা চুজ করতে হয়, জাস্ট ওটা দিয়ে দেবে। এখানে 30 মিনিটস দেখাবে, 30 মিনিটস দেখে আমার এখন দেখাচ্ছে 29 মিনিট এখন আমাকে ওয়েট করতে হবে। ও আমার জামা প্যান্টটা কি পরিষ্কার হচ্ছে, এই দেখো আমার জামা প্যান্টটা ঘুরে ঘুরে পরিষ্কার হচ্ছে সার্ফের জল ফল দিয়ে। দুটো গেঞ্জি কাচতে ওয়াশিং মেশিনে 30 মিনিট লাগে, ছি 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 ছি। আমাকে এক্ষুনি তুহিন সাবান দিয়ে দাও, তুহিন নাম্বার 1, যেটা মিশন আমি ইউজ করতাম, 2 মিনিট আমি কেচে দেবো। যাই হোক 30 মিনিট ধরে এখানকার বড় বড় বিল্ডিংগুলো দেখি। সারাদিনে বোধহয় একটা ভালো জিনিস অ্যাকমপ্লিশ করতে পেরেছি, সেটা হচ্ছে এই জামা প্যান্ট কাচা। কারণ এরপরে আরও যেখানে যেখানে যাবো সেখানে গিয়ে এই প্রবলেমটা হবে, কারণ আমি আর বেশি জামা প্যান্ট আনিও নি, 11টা জিনিসই এনেছি। তাড়াতাড়ি কেচে শুকিয়ে ওগুলোই পড়তে হবে, কারণ বেশি আমি এখানে আর কিনতেও চাই না যে কিনে ইউজ করবো এখানে এসে, কারণ প্রচুর টাকা খরচা হবে। ও দেখো দেখো, জাস্ট দেখো, ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন ইউজ করছি গাইস। লাইক করো, সাবস্ক্রাইব করো। হাই ফক্স চ্যানেলে ফার্স্ট টাইম একটা গেঞ্জি পরেছে, দেখো ফক্সওয়ালা, দেখো দেখেছো, ফক্স না এটাকে উলফ বলা যায়। 30 মিনিট ওয়েট করা যায়, কি বোরিং ব্যাপার, তাও আবার বিদেশে। ইন্ডিয়াতে থাকলে এদিক ওদিক দেখলে একটু দেখা যেত যে এরকম ঝামেলা হচ্ছে, এখানে তো কিছুই হয় না। এখানকার রাস্তাঘাট অথবা এই পাহাড়টাকেও যেভাবে সিস্টেমেটিকলি চালাচ্ছে, মানে দেখলে তো বুঝতেই পারছো কতটা সিস্টেমেটিক লোকজন এখানে মেনে চলে সবকিছু। আমাদের ইন্ডিয়াতেও ব্রিটিশরা এসেছিল, এখানেও ব্রিটিশরা এসেছিল। ইংরেজদের থেকে ওরা যে জিনিসটা নিয়েছে সেটা হচ্ছে ডিসিপ্লিন, এটা আমরা একদমই নিয়ে নিই। আমাদের দেশেও তো মানে ইংরেজরা এসেছিল, কিন্তু আমরা কোথায় এত ডিসিপ্লিন, এত সিস্টেমেটিক। যাই হোক, এগুলো বাইরের দেশে ঘুরতে ঘুরতে কিন্তু শেখা যায়, দেখা যায়, অনেক কিছু নিজের মধ্যে উপলব্ধি করা যায়। আর আমি যে শরীর খারাপের মধ্যে করছি, এটা কিন্তু আমার আরো বেশি কনফিডেন্স বাড়ছে, সিরিয়াসলি বলছি। এখন আমি কিচ্ছু শুট করিনি, মানে আমার যে শুটের জন্য আসল জায়গাগুলো যাওয়া উচিত সে জায়গাগুলো যাইনি। ধীরে 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 কনফিডেন্স বাড়াচ্ছে এই জিনিসগুলো করে। ভাই মাত্র 2টো গেঞ্জি দিয়েছিলাম, এখনো 20 মিনিট। কি ঘুরিয়ে যাচ্ছিস ভাই, এত কাচতে হবে না ভাই, পুরো তো ব্র্যান্ড নিউ বানিয়ে দিবি, এমন কাচ্ছে, বাপরে বাপ। ভাই গেঞ্জি দুটো আছে তো নাকি বাড়া ঘোরাতে কোনো অন্য জায়গায় উড়িয়ে দিল। এখন মনে হচ্ছে আমি যত ড্রেস এনেছি সব কটা দিয়ে দিলেই ভালো হতো, সিরিয়াসলি বলছি। মানে একটার পর একটা টেসলা গাড়ি দেখছি ওখান দিয়ে যাচ্ছে, মানে এখানে ঘরে ঘরে টেসলা। তবে আমি দেখলাম যে আমি এসে এখন যেরকম ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো কিন্তু সবার খুব দরকার লাইফে। মানে তোমরা যদি কোথাও ঘুরতে যাও ফ্যামিলির সাথে বা একা সোলো ট্রাভেল করো, তাহলে কিন্তু খুব ইউজফুল হবে এই ভিডিওগুলো। কারণ কীভাবে কাচতে হবে, কীভাবে ট্যাক্সি ধরতে হবে, কীভাবে কোন জায়গায় গেলে তোমরা টাকা তুলতে পারবে, খাবার দাবার খেতে পারবে, তো সেই জিনিসগুলো মানে চিপেস্ট ওয়েতে কী পাওয়া যায়। বাইরের দেশে গেলে তো বেশিরভাগ জিনিস এক্সপেন্সিভ হয়। তোমরা যদি কখনো হংকং আসো, আমি যে জায়গায় আছি সে জায়গায় একদম থাকবে না, মানে এই জায়গাটা খুবই কস্টলি, আর ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া খুব চাপের। কিন্তু আমার মনে হয় যে সবাই যেখানে আসে সেটা হচ্ছে শিমশাসুই বলে যে জায়গাটা আছে। আমি তো এখন হংকং আইল্যান্ডে আছি, যেরকম আমি প্রথম দিকে বুঝেছিলাম, আগের ভিডিও দেখবে গিয়ে, যে আমাদের হংকংটা কিন্তু 3টে পার্টে বিভক্ত। এয়ারপোর্টের দিকটা এরিয়াটা হংকং আইল্যান্ড আর কাউলুন আইল্যান্ড। তো এই কাউলুন আইল্যান্ডের দিকটাই কিন্তু বলতে পারো যে ইন্ডিয়ানদের একদম ডেরা। ওখানে সব কিছু ইন্ডিয়ান পাকিস্তানি পুরো ভরে আছে, ওখানে সব খাবার পেয়ে যাবে, সব যে কোনো সময় যে কোনো খাবার পেয়ে যাবে ইন্ডিয়ান। আমি পোতপাকামা মেরে কেন যে এই জায়গায় থাকতে গেলাম, আসলে
এই এরিয়াটা আমি যেখানে আছি এখান থেকে আশেপাশেই আর কি আমি যে টুরিস্ট স্পটগুলো আর কি চুজ করেছিলাম সেগুলো খুব কাছে কাছে এখান থেকে, তো সেই হিসেবে করেছিলাম। কিন্তু যা ভেবে আসবে সেটা তো সবসময় হয় না। প্ল্যান বি আমার কাছে এটাই ছিল যে আজকে এই কাছাকাছি করবো, সামনে গিয়ে একটু ঘুরে ঘুরে আসবো, তারপরে দেখি সন্ধ্যের দিকে বেরিয়ে এই এরিয়াগুলো এক্সপ্লোর করবো। যাই হোক, কেমন লাগছে ব্লগগুলো বলো, পারলে মাঝে মাঝে এরকম একটু ট্রিপ করো বাইরে বাইরে, সত্যি বলছি বিশাল কনফিডেন্স বাড়বে। ওপরে এতক্ষণ ওয়েট করছিলাম আর পারছিলাম না, তাই এখান থেকে একটা নুডলস নিয়ে নিই। নুডলস নেওয়ার পদ্ধতিটা হচ্ছে আমি এই কাপ নুডলসটা নেবো, যা ফ্লেভার থাকবে নিয়ে নেবো, ধর যা অর্ডার হবে। লেখা আছে 64, তার মানে আমাকে এখানে 64 লিখতে হবে। 64 লিখলাম। আর হ্যাঁ, এবার অক্টোপাস কার্ডটা জাস্ট ঠেকে দেবো। ওই দেখো এরকম করে নিচে পক করে নিচে পড়ে গেল। এইদিকে জাস্ট এইটুকুই সিম্পল কাজ। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, সি ফুডের বেরিয়ে এলো, দেখেছো? ভাবছিলাম যে সারা নর্মাল চিকেন বিকেন বেরো, সি ফুড আমার একটু অ্যালার্জি হয়। যাই হোক, এই হচ্ছে আমি যেখানে আছি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঘ্যামা, আলাদাই অ্যাম্বিয়েন্স। এখানে বসে আমি খাওয়া দাওয়া করবো, দারুণ অ্যাম্বিয়েন্স। ভগবানের নাম নিয়ে গরম জল মিশিয়ে আনি এটাতে। নিচের কাজ হয়ে গেছে, নিচের কাজ বলতে ওয়াশিংয়ের কাজ। এরপরে আবার সেভাবে সেমভাবে ড্রাইতে অপশান টিপে এবারে এটাকে খুললাম। এখান থেকে আবার এগুলো এটা দিয়ে দেবো। সালা এখানেই তো মোটামুটি শুকিয়ে দিয়েছে, মানে এটা রোদে দিলে শুকিয়ে যাবে এরকম একটা ব্যাপার। ফালতু ফালতু আমি বোধহয় ড্রাইংটা দিলাম। এখান থেকে বোধহয় একদম শুকনো কড়কড়ে শুকনো, মানে রোদে রাখলে যেরকম শুকিয়ে যায় সেটা হয়তো হবে এখানে। আমি এক্সপিরিয়েন্স করে দেখি। দিয়ে দিয়েছি, চলো এবারে স্টার্ট অপশান টিপে দেবো। পুরো ঝরঝরিয়ে উঠলো। যাই হোক, এখানে মোটামুটি আমার কত গেল, 40 প্লাস 25, 65 হংকং ডলার এখান থেকে আমার চলে গেল। আর হংকং ডলার যখন বলবো 10 দিয়ে গুণ করে দেবে, মানে আমি মোটামুটি 11-12 হয়, আমি মোটামুটি ওই রাউন্ড ফিগারে 10 ধরে নিই। মানে ওদের এখানে 1 টাকা মানে আমাদের 10 টাকা, এরকম আমি রাউন্ড ফিগারে ধরে নিই। তাহলে 650 টাকা আমার এই কাছাকাছিতেই চলে গেল এখন, 65 হংকং ডলার। এবারে যেটা ট্রাই করতে চলেছি সি ফুডওয়ালা, যে জীবনে আমি সি ফুড খাই না, সি ফুডওয়ালা মানে সি ফুডওয়ালা না, সি ফুড ফ্লেভারের নুডলস। শরীর খারাপ হলে এখানেই বসে যাবো, সারা রাত এখানেই কাটিয়ে দেবো। কলে আমি অঙ্কিতার সাথে আছি, চাপ নেই। অঙ্কিতা কল করে দেবে পুলিশকে, মানে আমাদের কলকাতার পুলিশকে। বাবা কি স্পাইসি রে! এখন ড্রেসটা শুকিয়ে যাওয়ার পালা, এখানে বসে বসে নুডলসটা খাচ্ছি। আর এত স্পাইসি নুডলস, বাপরে বাপ। এখানে বেশ বসারও একটা জায়গা আছে, দেখো একটা ঘাস করে দেওয়া আছে জায়গাটায়। মানে এই হোস্টেল বা হোটেল যাই বলো, এইটাকে পুরো ইউটিলাইজ করে নিচ্ছি সব কিছু জায়গায় ঘুরে টুরে। তবে একটা কথা যেটা বলবো, এই জিনিসটা কিন্তু খুব কার্যকরী একটা জিনিস। এয়ারপোর্টে এসেই, মানে হংকংয়ে যখন এয়ারপোর্টে আসবে, এয়ারপোর্টে এলেই কিন্তু আগে এই অক্টোপাস কার্ডটা নিয়ে নেবে, মানে এটা রিচার্জ করে নেবে। এটা সব জায়গায় কাজে লাগে, দেখতে পেলে তো এই ওয়াশিং মেশিনে কাজে লাগলো। 7-11 গিয়ে এটা আবার ফিল আপও করে নিতে পারবে, মানে রিচার্জ করে নিতে পারবে, আবার ওখানে গিয়ে ইউজও করতে পারবে। আর বাসে ট্রামে তো করবেই, বাসে ট্রামে কীভাবে করবো ওটাও দেখাবো, এরপরে সেটাই বেরোবো। এখন কিন্তু আমি কন্টেন্টের আসল ব্যাপারটা বুঝে গেছি, মানে এরমভাবে কন্টেন্ট বানাতে থাকলে কিন্তু বেশি কন্টেন্টও বানানো যায়, বেশি হেডেকও নিতে হয় না। যখন যেটা করছি সেটা দেখিয়ে দেবো জাস্ট। না, আগে খুব হেডেক নিতাম, আগে ভাবতাম প্রপার সিনেম্যাটিক হতে হবে ব্লগ, নাহলে ব্লগ নাকি এরকম ভাবতাম। কিন্তু না, এখন ভাবি যেটা করলেই হয় না, আসলে এক্সপ্লোর করাটাকে ধীরে ধীরে করতে হয়, রিল্যাক্স ওয়েতে করতে হয়। এখানে বোধহয় কিছু প্রবলেম হয়েছে, পুলিশ এসছে। যাই হোক, জামা প্যান্ট বেরিয়ে এসছে, এই দেখো ফুল শুকিয়ে গেছে। আমাদের বাড়িতে তো আর ওয়াশিং মেশিন নেই, মানে ওয়াশিং মাসি আসে। কী সব বলছি, ওয়াশিং মাসি, মানে একজন মাসি আসেন, উনি এসে কেচে বেচে দিয়ে যান। আর এখানে যে এই যে ওয়াশিং মেশিন দেখছো, আমি জীবনে বোধহয় ফার্স্ট টাইম ওয়াশিং মেশিন ইউজ করলাম। নিচ দিয়ে যখন আর কি কেচে বেরিয়েছিল তখনই মানে মোটামুটি শুকিয়ে গিয়েছিল ওটা আর কি, জাস্ট মানে রোদে দিলে পারফেক্টলি শুকিয়ে যেত। কিন্তু ওপরে দিলাম পুরো কড়কড়ে রোদে শোকানো শুকিয়ে গেল, পুরো রোদে শোকানোর মতো। ভালোই হলো, দুটো ভালো। হ্যাঁ, একটু তো ভেজা ভেজা আছে মনে হচ্ছে, হাতের এই কোণাটা একটু মনে হচ্ছে ভেজা ভেজা আছে, পুরো শুকিয়ে গেছে। আর শিখেও গেছি কী করে ইউজ করতে হয়। এবার আমি যাবো স্নান করতে, কারণ বলো যে জলের ইয়েটাও ঠিক করে দিয়েছে, কারণ কালকের থেকে পুরো গরম জল পড়ছিল। যাই হোক, আবার স্নান পান করে তারপরে রাতের ভিডিও করতে হবে। আর আমি সি ফুড খাই না, সি ফুড খাচ্ছি, ভাবো। মানে তোমরা জাস্ট ভাবো একবার যে আমি ডেঙ্গু নিয়ে এসে, তাও এসছি কোথায়, এটা তো চায়নারই একটা পার্ট হংকং, তার মানে ডেঙ্গু নিয়ে এসছি কোভিডের জায়গায়, সেখানে এসে খাচ্ছি সি ফুড। মানে প্রত্যেকটা জিনিসই আমার মরণের দিকে ঝাঁপ দেওয়ার আর কি একটা পরিকল্পনা ছিল মনে হচ্ছে। এখন আমি স্নান করবো, কারণ কালকের থেকে স্নান করতে পারিনি। এখানে যে এসিটা আছে, এসিটা আবার মানে কমানো যায় না বলতে, এখানে লেখা আছে যে 20 থেকে 25 ডিগ্রির মধ্যে রাখতে। আমি যদি ইচ্ছা করে একটু বাড়াই 25-এর পরেও, তাহলে এখানে ডিস্টার্ব করবে, মানে কারণ এই রুমটা খুব হিউমিড, আর নিচটা স্যাঁতস্যাঁতে করতে থাকে যদি বেশি গরম হয়ে যায় ঘর। স্নান করে ফুল একটা ঘ্যামার ট্যুর করবো, সেটা হচ্ছে এখানকার ট্রাম ট্যুর। মানে এখানকার যে ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছে, মানে মডার্ন সিটির মধ্যেও এখানে যে ট্রামটাকে রেখেছে সেটাই তোমায় দেখাবো। যেহেতু কলকাতাতে শুনলাম নাকি ট্রাম বন্ধ হয়ে গেছে, মানে আমার 150 বছরের পুরনো সেই ট্রাম মডার্নের থেকে আরও বেশি ডাউনগ্রেড হচ্ছে, আবার তার দিক দিয়ে ঐতিহ্যটাও চলে যাচ্ছে। এখানে মডার্ন সিটির মধ্যে কিন্তু ঐতিহ্যটাও রেখেছে, মানে দুটোই বড় বড় একদম পাশাপাশি রেখেছে। আর এখানে যা দেখলাম, পাহাড় হয়তো কেটেছে কিন্তু গ্রিনারি কিন্তু বাঁচিয়ে সেটা করেছে, এমন না যে গ্রিনারি একদম পুরো সাফাই করে বিল্ডিং তুলেছে, এরকম নয়। তো সেগুলো আমি দেখছিলাম যে কীভাবে সিস্টেমেটিক্যালি সব কিছু চলা যায়, যে কীভাবে সব জায়গায় রুলস মেনটেন করে সব কিছু মানে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওগুলো এখান থেকে দেখে দেখে এখন শিখছি। যাক, আমাদের ওখানকার কোনো মন্ত্রীও যদি এভাবে একটু দেখতো, শিখতো, একটু ভেতর থেকে আনতো ব্যাপারটা, যে না
আমাদের ওরকম হওয়া উচিত, ওরকম করা উচিত। কারণ মানে আমি একজন মন্ত্রী হয়ে মঞ্চে উঠে যদি বলি হিন্দুদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, তারপরে ওই পার্টির লোককে দেখে নেবো, ওই পার্টির লোককে দেখে নেবো, সবই যদি করতে থাকি তাহলে লোকজন তো তাই শিখবে, তাই না? এখানে হচ্ছে স্টার ফেরি আছে, যেটা আর কি হংকংয়ের ঐতিহ্য বলতে পারো, স্টার ফেরি। আর এখানকার ডাবল ডেকার বাস আছে, প্লাস এখানকার ডাবল ডেকার ট্রাম। এই তিনটে জিনিস এতটাই ঐতিহ্যপূর্ণ। আমাদের গঙ্গার ঘাটটায় কিন্তু এরকম হ্যাপেনিং বানানোই যায়। এই জায়গাটা এসে মানে এই ব্রুসলির এই পার্টটা এসে সবাই দেখি বেশ মস্তি মস্তি করে, ব্রুসলির অ্যাকশনের কোনো পোজ নেওয়ার চেষ্টা করছে। এখানে রেখে এবার পোজটা মারতে হয়, লাইনে দিই পোজ মারছে সবাই। আমার ভিডিওতে ওরা কেন আসছে এতক্ষণ ধরে, আমি এলাম না, ওদের মুখ নিয়ে নিয়েছে কি ভাই, বিদেশিদের মুখ নিয়ে এলাম, আমি এদিকে পোজ মারলাম,